আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নওশাদ হোসেন। আজকে যারা ডেভেলপার রয়েছেন অথবা স্টুডেন্টস রয়েছেন অথবা টিচার রয়েছেন, সবার জন্যই ভিডিওটা। আহ, অনেকে চ্যাট জিপিটি ইউজ করেন অথবা অন্য কোনো এআই টুল পেইড অথবা ফ্রি, ঠিক আছে। আবার অনেকে ডেভেলপারদের মধ্যে নর্মালি গুগল ক্রোম অনেকে ইউজ করেন। আমি নিজেও করতাম, তবে যখন কিনা মাইক্রোসফট এজ ব্যবহার করা শুরু করলাম, তারপর থেকে বলতে পারেন আমি কাইন্ড অফ এটা ফ্যান হয়ে গেছি, কারণ গুগল ক্রোম অ্যাজ কম্পেয়ার টু মাইক্রোসফট এজ আসলে কিছুই না এই মুহূর্তে, ঠিক আছে। মাইক্রোসফট যখন তাদের প্রোডাক্টগুলোতে চ্যাট জিপিটি ইন্টিগ্রেশন করা শুরু করলো, হ্যাঁ, তারপর থেকে তাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কাইন্ড অফ অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, তো এখনো যারা গুগল ক্রোম ইউজ করেন অথবা মাইক্রোসফট এজ ইউজ করেনি, জানেন না যে মানে এই ব্রাউজারটাতে কি কি রয়েছে, না, তো তাদের জন্য আর কি আজকে আমি কিছু কথা বলবো। তো প্রথমত মাইক্রোসফট এজ ব্রাউজারটাতে আপনার চ্যাট জিপিটি 4 যেটা রয়েছে, হ্যাঁ, ওইটা আপনার চ্যাট মাইক্রোসফট কোপাইলট মূলত, এটা চ্যাট জিপিটির সাথে ইন্টিগ্রেটেড। তো এইটা আপনারা টোটালি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং কোনো লিমিটেশন নাই, যেটা কিনা আপনার bing.com-এ গেলে 5টা থেকে বেশি প্রম্পট আপনি দিতে পারবেন না। আবার চ্যাট জিপিটিতে গেলে আপনার লগ ইন করা লাগে, অনেক কিছু করা লাগে, ঠিক আছে। ওটা আলাদা একটা ওয়েবসাইটে আপনার যাওয়া লাগে। কিন্তু যখন ব্রাউজারে আপনি মানে মাইক্রোসফট এজ যখন ইউজ করবেন, তখন যে কোনো ওয়েব পেজের মধ্যে আপনি চাইলে, ধরেন আমি এখন গেলাম কোথায় যাবো, প্রথম আলোতে গেলাম আমি। এখন যদি আমি এখানে আসি, এখন দেখতে পাচ্ছেন আমি অন্য কোনো ওয়েব পেজে গেলেও আমার ডান পাশে যে ট্যাব মানে বারটা রয়েছে, হ্যাঁ, যেখানে কিনা আপনার চ্যাট জিপিটি মাইক্রোসফট কোপাইলটের যে ট্যাবটা, ওইটা ওপেন থাকবে, ওইটা আপনার চেঞ্জ হবে না, ক্লোজ হবে না। তো আপনার সুবিধা হচ্ছে আপনি বাম পাশে আপনার ওয়েব পেজে কাজ করবেন এবং ডান পাশে আপনি চাইলে আপনার যে কোনো কিছু প্রম্পট এখানে দিতে পারবেন, আস্ক করতে পারবেন। এই যেখানে দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, জেনারেট পেজ সামারি। আপনি ধরেন স্টুডেন্ট অথবা আপনি টিচার, আপনি কোনো কিছু রিসার্চ পেপার লিখবেন বা কোনো অ্যাসাইনমেন্ট আপনি করবেন, তখন ধরেন আপনার জাস্ট ওই ওয়েব পেজটাতে আপনি যাবেন। ওয়েব পেজটা ওপেন করার পরে আপনি যদি চান এই পেজটার একটা সামারি নিতে, তো জেনারেট পেজ সামারি, তো কি করবে, আপনার যেই পেজটাতে আপনি আছেন ওই পেজের টোটাল ইনফরমেশনটা নিবে, নেওয়ার পর আপনার একটা পেজ সামারি তৈরি করে দেবে। এখন ইংলিশে দিচ্ছে, আপনি চাইলে এখানে বাংলা দিতে পারবেন, ঠিক আছে। তো কোপাইলট আপনাকে বাংলাতে সামারিটা তৈরি করে দিবে। হ্যাঁ, বাংলাতে বা অন্য কোনো ভাষায় যখন করে তখন স্বাভাবিক একটু একটু ভুল থাকতে পারে, এটা এআই এখনো ওই পারফেক্ট লেভেলে যায়নি। তো যাই হোক, আমরা কথা বলছিলাম মাইক্রোসফট এর যে ফিচার নিয়ে। তো এটা হলো একটা ফিচার্স, হ্যাঁ, আপনি চাইলে এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিতে গিয়ে আগের যেই ইউজেস মানে গুলো আপনার ছিল ওগুলো আপনি দেখতে পারবেন এখানে। তারপরে আপনি এটাকে আবার নিউ একটা ট্যাবে ওপেন করতে পারবেন, এই কোপাইলটের ইগুলো। বাট এখানে যখন আপনি ইউজ করবেন আপনার জন্য বেশি ইউজফুল হয়। আপনি এখানে ইমেজ আপলোড করা, স্ক্রিনশট আপলোড করা, এই পেজের স্ক্রিনশট তুলেও এটা আপনার এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে, হ্যাঁ। আর মাইক্রোফোনের তো আছেই। তারপরে আপনার হচ্ছে এই পাশে যে বারগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে শর্টকাটগুলো দিয়ে রাখতে পারবেন ওয়েবসাইটে। তখন করবে কি, আপনার এই জায়গাতে এগুলো আপনার ওপেন করে দিবে। আপনি এখানে যে কোনো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ওইটা আপনার এই জায়গাতেই ওপেন হবে। এখন আমি যদি এখানে google.com দিই, তো এটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে আপনি চাইলে এটা ওপেন করতে পারবেন, এটাকে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন যতটুকু ইচ্ছা। তো এই হলো কয়েকটা ফিচার্স। আর এখানে আপনার স্ক্রিনশটের যে সুবিধা, যেটার জন্য নর্মালি আমরা ক্রোমে এক্সটেনশন ইনস্টল করে থাকি। তো পুরো পেজের স্ক্রিনশট দিতে পারবেন অথবা জাস্ট যে কোনো এরিয়া আপনি সিলেক্ট করলেন ওইটুকু স্ক্রিনশট আপনি নিতে পারবেন। আর একটা মজার বিষয় হচ্ছে এই ব্রাউজারটাতে আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে যতগুলো এক্সটেনশন ইনস্টল করা যায় ক্রোমে, সবগুলো এক্সটেনশনই আপনার এটাতে সাপোর্ট করে। অর্থাৎ এটা মূলত ক্রোমিয়ামের উপর বেসড করে বানানো, যার জন্য ক্রোমের ফিচার্সগুলো তো আছেই, প্লাস অ্যাডিশনালি মাইক্রোসফট এটার মধ্যে এআই ইন্টিগ্রেট করার কারণে আরো অনেকগুলো ফিচার্স আপনারা পাচ্ছেন। এখন ডেভেলপারদের জন্য একটা কারণ জিনিস আমি দিই, যারা ডিবাগিং করেন প্রোগ্রামিং এর সময়, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট দিয়ে যারা ডেভেলপমেন্ট করেন ফ্রন্ট এন্ড নরমালি, তো তাদের জন্য অনেক সময় এরর গুলা খুঁজতে হয় সার্চ করে, চ্যাট জিপিটিতে হোক বা গুগলে হোক, স্ট্যাক ওভারফ্লোতে হোক।
তো এখন তারা করছে কি আপনার এখানে যখন কোনো এরর বা ওয়ার্নিং আসতেছে, আপনি যদি ওটা সার্চ করতে চান, এটার ব্যাপারে বুঝতে চান, এই যে এখানে দেখেন ছোট করে একটা আইকন দেওয়া আছে, তারা বলতেছে যে মাইক্রোসফট কোপাইলট আপনার এই এররটা বা এই ওয়ার্নিংটা কেন আসছে এটা এক্সপ্লেইন করবে। হ্যাঁ, তো আপনি যখন এটাতে ক্লিক করবেন, এটা মূলত ওই যে মাইক্রোসফট কোপাইলটের আইকনটা, তো করবে কি এররটা নিবে, নিয়ে তারপর আপনার এটা এক্সপ্লেইন করবে যে আসলে কি এররটা। ঠিক আছে, তো এটা জাস্ট রিয়েলি একটা অসম একটা জিনিস। হ্যাঁ, যে আপনার একটা ব্রাউজারের মধ্যে অলমোস্ট এভরি কাইন্ড অফ ইউজার্স এর নিড ফুলফিল করতে পারছে। হ্যাঁ, স্টুডেন্ট হোক, টিচার্স হোক, ডেভেলপার্স হোক, হ্যাঁ, অল কাইন্ডস অফ ফিচার্স আমরা এটাতে পাচ্ছেন। তো এত কিছু পাওয়ার পরে ক্রোম ইউজ করার নর্মালি আমাদের মানে মনে হয় না কোনো কারণ রয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টাইম প্রোগ্রামারদের জন্য বা ডেভেলপারদের জন্য আর নতুন কোনো টিপস টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।